হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি হলাম প্যালা। আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 10টা আর আমি এখন ঘুম থেকে উঠে যাচ্ছি, কারণ আমাকে ব্লগ বানাতে হবে। সারাদিন আমি কি কি করি সেগুলো তোমরা দেখবে, ঠিক আছে? আমার সাথে থাকো। ঘুম থেকে ওঠার পর আমি নিজেকে চেটে পরিষ্কার করছি। তোমরা কে কে নিজেকে চেটে পরিষ্কার করো কমেন্টে জানিও। দেখো আমি কত সুন্দর করে আঙুলের ফাঁকগুলোতেও চেটে নিচ্ছি, আবার একটু কামড়েও নিচ্ছি, চুলকেও নেব একটু পরে। আমি আমার পুরো শরীরটাকে এরকমভাবে পরিষ্কার রাখি। তোমরা কে কে চাটো নিজেকে একটু আমাকে জানাও কমেন্টে। নিজেকে চেটে চুলকে পরিষ্কার করার পরে আমি গিয়েছিলাম দুয়ারের সামনে, কারণ সারা রাত ঘুমিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম। দুয়ারের সামনে শুয়ে শুয়ে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। তোমরা কি সারা রাত ঘুমানোর পরে ক্লান্ত হয়ে যাও? কারা কারা ক্লান্ত হয়ে যাও তারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। বিশ্রাম নিতে নিতে এখন আমি ভাবছিলাম কি করব কি করব। ভাবতে ভাবতেই মনে পড়ে গেল, আরে আমার তো জল খাওয়া বাকি আছে। আমি রোজ খালি পেটে একটু করে জল খাই, জল খেলে কিডনি ভালো থাকে। আমি দৌড়ে চলে গেলাম জলের বাটির কাছে। ঘরে আমার জল রাখা থাকে, কিন্তু আমি তো ছোট লোক, আমি বাইরের জলই খাবো। ওই জন্য বাইরেও একটা বাটি রাখা আছে। বাইরে গিয়ে আমি জল খেতে শুরু করলাম। আমার মুখের ভিতরে আছে কিডনি, আর কিডনিটাকে সুস্থ রাখা আমার খুবই দরকার। ওই জন্য আমি খালি পেটে জল খেলাম, আমার কিডনি সুস্থ থাকবে। তারপর আমি মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেলাম। বাপরে, সবেমাত্র সকাল 10টা বাজে, তার মধ্যেই এত রোদ উঠে গেছে, কি বলবো তোমায় বন্ধুরা। আমি রোদ্দুর এড়িয়ে ছায়া থেকে হাঁটতে শুরু করলাম। খানিক হেঁটেই আমার না মনটা কেমন করে উঠলো, আমার ভালো লাগছিল না মর্নিং ওয়াক করতে। তাই আমি একটা জায়গায় বসে বিশ্রাম নিয়ে নিলাম। বিশ্রাম নিতে নিতে আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, কি করব ভেবে উঠছিলাম না। গাটা বড্ড চুলকাচ্ছিল, রোদ্দুরে আমার অ্যালার্জি আছে তো। তারপরে আমি শুয়ে পড়লাম। দেখো বন্ধুরা, কি রোদ উঠেছে! এই সকাল 10টার মধ্যেই এত রোদ, কাউর কি সহ্য হয়? আমি গিয়ে আবার এক জায়গায় শুয়ে পড়লাম। শুয়ে আবার গা হাত পা পরিষ্কার করছি, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে নোংরা অবস্থায় দেখলে আর পছন্দ করবে না। খুব খিদে পাচ্ছিল। তারপরে দেখি আমার মা আমার জন্য খাবার এনে হাজির হলো। খাবারের মধ্যে ছিল চিকেন আর একটু ক্যাট ফুড। আমার চিকেনটা বেশ পছন্দ হয়নি, হাড্ডি দিয়েছে। ওরা মানুষ না অমানুষ, আমার মতন একটা সুন্দর প্রাণীকে হাড্ডি খাওয়ালো। তারপরে যাই হোক, কোনো রকম খেয়ে দিয়ে আমার আবার ঘুম পাচ্ছিল। ঘরে গিয়ে আমি আবার শুয়ে পড়লাম। এত ঘুম পাচ্ছিল যে আমি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেলাম। ঘুম থেকে ওঠার পরে আমি ভাবছিলাম কি করব। একটু রাস্তার ধারে বসে লোকজনকে দেখছিলাম। লোকজনগুলো যাচ্ছিল, আমার সাথে হালকা হালকা কথা বলছিল, আমার সেটা খুব ভালো লাগছিল। লোকজন দেখার পরে আমি কি করব এটাই ভেবে পাচ্ছিলাম। ক্যামেরার সামনে তো কিছু দেখাতে হবে না করে। তখন মনে পড়লো দুপুরের খাবারের সময় হয়ে গেছে। দৌড়ে চলে গেলাম, মা আমার জন্য খাবার এনে দিল। চিকেন সিদ্ধ, মাছ সিদ্ধ, অল্প ভাত দিয়ে মেখে দিল, আর উপরে একটু ডেকোরেশনের জন্য ক্যাট ফুড ছড়িয়ে দিল। আমি বাইরে বসে বসেই সেগুলোকে খেয়ে নিলাম। আমার খুব ভালো লাগছিল চিকেন সেদ্ধটা খেতে। যাই হোক, খাওয়ার পরে আমি খুব ক্লান্ত ফিল করছিলাম বলে আমি গিয়ে আবার দুয়ারের সামনে শুয়ে পড়লাম। জুতোগুলো পাশে ছিল, এরা খুব অসভ্য, জুতোগুলো গুছিয়ে রাখে না। যাই হোক, আমি শুয়ে থাকতে থাকতে ভাবছিলাম এরপরে আমি কি করব, কারণ আমাকে তো ব্লগটাকে 5 মিনিট ধরে টেনে নিয়ে যেতে হবে না। তারপরে আমি লোকের বাড়িতে মাছ চুরি করার জন্য যাচ্ছিলাম, কিন্তু সুযোগ না পাওয়াতে আমি আবার ঘরে ফিরে আসি। আমাদের এখানে একটা ড্রামের মধ্যে মাছ রাখা আছে, ভাবছিলাম চুরি করব, কিন্তু মা দেখে নিয়েছিল। আমি ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার পরে মাংস সেদ্ধ রাখা ছিল আমার মামার জন্য, সেইটা আমি চুরি করে খেতে শুরু করেছি। যাই বলো বন্ধুরা, যে যতই আমাকে খেতে দিক না কেন, আমার চুরি করে খেতে যে কী আনন্দ লাগে! চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। চুরি করে খাচ্ছিলাম, এমন সময় পিছন থেকে মা দেখে নিল। মা আমাকে একটা চড় মেরে দিল। তারপরে আমি এমন নাটক করলাম যেন আমার খুব লেগেছে। আমি অসুস্থ হয়ে যাওয়ার নাটক করে বিছানায় গিয়ে পড়ে রইলাম। বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও। আর এই প্যালাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই।